শিক্ষার্থী বন্ধুরা, সিএম টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সবুজ হোসেন। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে একটা অনেক বড় সাইজের ছবিকে ছোট করতে পারি। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই ছবি ছোট করার ব্যাপারটা খুব প্রয়োজন। অনেক সময় অনেক বড় ছবি ওয়েব পেজে সেট করা যায় না, একটু সাইজ ছোট করতে হয়। তাহলে ওই সাইজটা কীভাবে ছোট করব, ছবিটার কোনো ক্ষতি ছাড়া, ছবিটা যাতে যা আছে ঠিকই থাকে, অরিজিনাল ছবির মতোই থাকে, শুধু সাইজটা ছোট হবে। তাহলে চলুন দেখি। আমি Ctrl+O দিয়ে আমি আমার প্রত্যাশিত ছবিটা ওপেন করব। এই ছবিটা আমরা ছোট করব। এখন এই ছবিটার এক্স্যাক্টলি সাইজ কত দেখে আসি। ইমেজ থেকে সাইজ ইমেজ ক্লিক করব। ওয়েট হচ্ছে 5330, হাইট হচ্ছে 3553। তাহলে এটা অনেক বড়। এখন এইটা যদি ওয়েব পেজে দিতে যাই তাহলে পুরো পেজই নিয়ে নেবে। তাহলে আমরা একটু ছোট করতে হবে। তাহলে এটা কীভাবে করবো? ক্রপ টুল দিয়ে আমরা একটা নির্দিষ্ট অংশ ক্রপ করে নিব। তারপরে Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+N অথবা নিউ ক্লিক করে একটা ফাইল নেব। ফাইলটাতে কত চাচ্ছি, আমি আমার ছবিটা কত চাচ্ছি ওয়েট হাইট সেটা এখানে দিব। 350 × 350 আমি একটা ছবি চাচ্ছি। একটা ফাইল আসলো। এখানে ওই যে কপি করা Ctrl+C দিয়ে কপি করলাম, সেই কপি করা ফাইলটা পেস্ট করতে হবে Ctrl+V দিয়ে। তারপরে চাপতে হবে Ctrl+T। Ctrl+T চাপার পরে এইখানে এই কোণাটা আনার জন্য আমাকে Ctrl+0 চাপতে হবে। চাপার পরে এটা শিফট ধরে কোণায় আড়াআড়িভাবে দিতে হবে। আমি একটু বোঝার সুবিধার্থে জুম করে নিচ্ছি। এখানে কন্ট্রোল চেপে দিতে হবে জুম। কন্ট্রোল চেপেই কিন্তু এখানে আনতে হবে। কন্ট্রোল না চেপে যদি আনি তাহলে কিন্তু ছবিটা একদিকে চলে যাবে। এটা একদম রাখতে হতে হবে। এখন এই ছবিটা আমরা করলাম। এখন এটাকে আমরা সেভ করব। এটাকে শিফট Ctrl+Alt+S অথবা ফাইল থেকে সেভ ফর ওয়েব ডিভাইস এটাতে যেতে হবে এবং সেটা দেখতে হবে যাতে PNG24 আছে। PNG ফাইলে সেভ করতে হবে। সেভ কোথায় সেভ করব? আমরা আমাদের যে ফাইলে করেছি কাজ সেখানে এখানে সেভ করব। সেটা হলো ডেস্কটপে নিউ ফাইলে, এটাতে সেভ করলাম। তাহলে চলুন আমরা আমার কাজ দেখে আসি। ওপেন করলাম। এখন দেখুন এই ছবিটা কত বড় আর আমরা যেটা করেছি সেটা কত ছোট। একই ছবি কিন্তু এটার সাইজ নিচে দেখুন, এই যে এখানে 3.0 MB, এইটার সাইজ 217 KB মাত্র, কিন্তু সাইজটা কিন্তু দুটোর ছবি একই আছে। তাহলে এই যে পদ্ধতিটা, এখন যদি আমি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই ছবিটা এমবেড করি তাহলে বেশি পারফেক্ট হবে এই ছবিটা থেকে। তাহলে এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আর যদি টিউটোরিয়াল ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাইকে ধন্যবাদ।